অ্যাকচুয়াল। তো খুব কম শর্ট নোটিসের একটা ছুটি পেয়েছি জাস্ট 2 দিনের জন্য। তো সেই জন্য সেটাকে ইউটিলাইজ করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি দীঘা। চলে এসেছে হাওড়া স্টেশন আর 6:50 ট্রেন। এখন মোটামুটি 6টা বেজে গেছে। হাওড়া স্টেশনটা একবার দেখে নাও, যথেষ্ট ক্রাউডেড। এরপর ট্রেনে উঠবো আর বাকিটা তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আস্তে আস্তে আমরা শেয়ার করবো। চলো, এই আমরা ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল, মানে সমস্ত সিটই অকুপায়েড ছিল। আর আমরা ট্রেনে উঠে পড়লাম আর খানিকক্ষণের মধ্যে ট্রেন চলতে শুরু করলো। আর এইখানে আমরা সাথে সাথে নিয়ে নিলাম বেশ লেবু চা, বেশ ভালো লাগছিলো। আর ট্রেনটা এবার শুরুই হয়ে গেল চলতে। ভালো নেই। ওকে, ফাইনালি বিফোর টাইম অ্যাকচুয়ালি এখন 10টা বাজে, 10টা 5টা বাজে। আমরা তার মধ্যেই দীঘা পৌঁছে গেছি। এবার আমরা স্টেশন থেকে হোটেলের দিকে যাব। এই স্টেশন থেকে উঠে এখন থেকে আমরা টোটো ভাড়া করে নিলাম। টোটো ভাড়া করে আমরা যাচ্ছি আশা ইন্টারন্যাশনাল হোটেলের দিকে, যেটা আমাদের অলরেডি বুক করা আছে। রুমটার একটা বেসিক ট্যুর তোমাদের দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুমটা। এখানে একটা ওয়ার্ড্রব আছে, এখানে একটা ডাবল বেড, এখানে একটা মিরর, এখানে টিভি, এখানে একটা ছোট সিটিং এরিয়া, আর এখানে একটা ব্যালকনি। ব্যালকনির থেকে পুরো একেবারে এদিকটা সোজা সমুদ্র। মানে এটা নিউ দীঘার মেন বিচটা এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা ওয়াশরুম বেশ ক্লিন। আমরা দীঘাতে পৌঁছে তারপরেই খানিকক্ষণ পরে গিয়ে আমরা সমুদ্রে গেছিলাম স্নান করতে। বাট মোবাইলটা একদম নিয়ে যেতে পারিনি, কারণ হচ্ছে যে আমাদের কাছে আর কেউ নেই, আমরা দুজনই শুধু এসেছি। সেই জন্যে মোবাইল কার হাতে দেবো, সেই জন্য মোবাইল জলের মধ্যে নিয়ে যাওয়া হয়নি। তো আমরা অনেকক্ষণ ধরে স্নান করলাম সমুদ্রের মধ্যে। স্নান করে তারপর আমরা ঘরে এসে গেছি। ঘরে এসে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন ওয়েট করছি লাঞ্চে যাব, লাঞ্চের জন্য। আর ওর কিছু অফিসের কাজ আছে, ও সেগুলো ফিনিশ করছে। এই যে বসে বসে, এই যে এরকম ঘটের মতো একটা বসে পড়েছে এরকম খপ করে আর করছে। আর আমি ভাবলাম মাঝখানে একবার তোমাদের সাথে আপডেট শেয়ার করে নিই। লাঞ্চে গিয়ে আমি তারপর কথা বলছি কী কী আমাদের লাঞ্চে আছে না আছে সবটা জানাবো। লাঞ্চে আছে আমাদের আজকে ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আলু পোস্ত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সাদা ভাত আর স্যালাড। এটা আছে আজকের আমাদের লাঞ্চ আপাতত। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা একটুখানি ভাবলাম যে হেঁটে নিই, মানে ঘুরতে আসা মানে কোনো ঘুমাবো টুমাবো না, সর্বক্ষণ ঘুরেই বেড়াবো। আর এখন আমরা ওই একটা নতুন একটা মানে
একটা ঘোরার জায়গা হয়েছে যেটার নাম হচ্ছে বিচিত্রপুর বলে। সেটার জন্য আমরা একবার ডিসাইড করলাম যে একবার অটোর সাথে কথা বলে নিই। তো সেটা একবার দরটর করলো, ওরা বললো 800 টাকা, বাট ফাইনালি আমরা ডিল ক্লোজ করলাম 600 টাকাতে, যেটা কালকে আমাদের ডেস্টিনেশন। বাট কালকে আমরা সেটা নিশ্চয়ই দেখাবো। আর এখন একবার হোটেলে আবার ফেরত যাবো, গিয়ে দেখা যাক কোথায় যাই, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। টাটা। এই দেখো বাবু এখন মেকআপ করছে। এ বাবা, বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওশিয়ানা সাগর। ওশিয়ানা কি ওসিয়ানা ঘাট। ওশিয়ানা ঘাট। ওশিয়ানা ঘাটে আমরা যাচ্ছি। আর ওশিয়ানা ঘাটে গিয়ে তারপর আবার আমরা ভিডিও করছি। আমরা ওশিয়ানা ঘাটে চলে এসেছি। ওই রাস্তাটা দিয়ে, যেটা দেখছো ওই রাস্তাটা দিয়ে আমরা ওশিয়ানা ঘাটে এলাম। এখনো যাইনি। ওশিয়ানা ঘাটটার রাস্তা হচ্ছে এইদিকে সোজা, এই দিক দিয়ে সোজা যেখানে গাড়িটা যাচ্ছে ওখানে ওশিয়ানা ঘাট। তার আগে আমরা ভাবলাম যে একবার চা খাবো, তো সেই জন্য এটা একটা চায়ের দোকান, যার দোকানে আমরা চা খাবো বলে ওয়েট করছি। চা খেয়ে তারপর আমরা নেক্সট টু এদিকে ওশিয়ানা ঘাটের দিকে চলে যাব। আবার যখন ওশিয়ানা ঘাটের দিকে যাব আমরা আবার গেট ব্যাক করছি তোমাদের সাথে। দীঘাতে আপাতত যেগুলো আগের থেকে সবাই জানে সেগুলো হচ্ছে তালসারি, উদয়পুর, এগুলো তো অনেকেই জানে। বাট এখন যেগুলো আমরাও এসে জানতে পারলাম যে দীঘাতে এখন অনেকগুলো নতুন নতুন জায়গা হয়েছে, যেমন হচ্ছে ঢেউসাগর, ওশিয়ানা ঘাট, বিচিত্রপুর। তার মধ্যে আমরা এখন যাচ্ছি সেটার নাম হচ্ছে ওশিয়ানা ঘাট, যেটা আমি আগেই বললাম আর কি। ওশিয়ানা ঘাটটা একবার দেখো, সামনেটা অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে আবার নেমে ওখানে ঘাটটা আছে। আর আশেপাশে অনেকগুলো ওই যে কি গাছগুলো, সেই ঝাউ গাছ, অনেকগুলো ঝাউ গাছ আছে। ওই যে সামনে ওইখানে দেখছো, ওইখানে সোজা গেলে অনেকগুলো সিঁড়ি পরপর আছে আর কি, ওই সিঁড়িগুলো। তো আমরা সামনে গিয়ে আবার বাকিটা দেখাচ্ছি যে কীরকম জায়গাটা বা কীরকম সাইট সিনটা, সিনিক বিউটিটা বাকিটা কীরকম সেটা দেখাচ্ছি। একটা মিডল পয়েন্টে উঠে দাঁড়ালাম। এটা হচ্ছে ওপরে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এই জাস্ট মিডল পয়েন্ট। আবার এদিকটা আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনে একটা সি বিচের একটা উইং বলতে পারো, মানে যেমন নিউ দীঘা, যেমন ওল্ড দীঘা, তেমনই এটা হচ্ছে ওশিয়ানা ঘাট, আর একটা উইং আর কি সি বিচের দীঘার মধ্যে এটা ওপেন হয়েছে আর কি। আর একটা কথা যেটা মেনলি বলার ছিল সেটা হচ্ছে এখানে টোটো ভাড়া বেশ এক্সপেন্সিভ, মানে নিউ দীঘা থেকে এখানে হার্ডলি 2 থেকে 3 কিলোমিটার হবে, বাট মোটামুটি ওরা 80 থেকে 100 টাকা মতো নিল। ওই যে ওইখানে এখন আমার একমাত্র অমূল্য বর সিঁড়ি দিয়ে উঠে উঠে আসছে। এই যে এখন এসে গেছে। এমনিতেও ভিডিও করাতে খুব একটা কমফোর্টেবল নয়, তবু ওই যেটুকু টুকি খেলে তার মধ্যে আমি ভিডিও করার চেষ্টা করি। এই যে ফিক ফিক করে হাসতে হাসতে এসে গেছে, মনে হয় বুঝতে পারছে আমি কিছু একটা কাণ্ড পাকাচ্ছি সেই জন্য। এই যে দুদিকটা পুরো ঝাউ গাছ, এই দিকটা রাইট হ্যান্ড সাইড আর এই লেফট হ্যান্ড সাইড পুরোটাই ঝাউ গাছ। আর মিড পয়েন্টে এখানে সি বিচ। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, বাট আমি সেই ফ্লেভারটা তো আর ভিডিওর ওপর থেকে আমি বোঝাতে পারবো না। বাট আমি সিনিক বিউটিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেটা মোস্ট প্রবাবলি সবার খুব ভালো লাগবে। ওয়েদারটা ভীষণ রকমের ভালো, খুব প্লেজেন্ট ওয়েদার, যেখানে খুব একটা গরমও নয়, খুব একটা মানে ঠান্ডা তো নেই আর কি, মানে গরমও নেই আর কি। তো এইভাবে এখানে দিয়ে এটা একটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে ওশিয়ানা ঘাট। নিউ দীঘা থেকে মোটামুটি টোটো ভাড়া করতে হবে। টোটো ভাড়া করে তোমরা এখানে চলে আসতে পারবে উইদিন 100 রুপিস। দর টর করে অনেক কিছু নেগোশিয়েট করে ওই 80 টাকাতে তোমরা করতে পারবে, করে এখানে আসতে পারবে। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগরে গিয়ে আবার নেক্সট বার কথা হচ্ছে তোমাদের সাথে। ঢেউসাগরের ভিউ পয়েন্টটা তোমাদের সাথে দেখাবো, আর ঢেউসাগরটা কেমন সেটাও বলবো তোমাদের সাথে। আপাতত এই ভিউটা আরেকবার দেখে নাও।
ঢেউসাগর আমরা এসে গেছি ফাইনালি। ঢেউসাগরের এন্ট্রি এটা, আর 10 টাকা করে পার হেড বেসিস এখানে টিকিট ফেয়ার আর করে তারপরে ভেতরে কি আছে না আছে সেগুলো জেনে নিয়ে তবে জানাচ্ছি। হুম, না। এখানে ওই 10 টাকা করে পার হেড নিচ্ছে, টয় ট্রেনে চাপাবে করে এই পুরো ঢেউসাগরটা ঘোরাবে। পুটি দেখছে, এবার পুটি এটা চালাবে। তো আগে 4 চাকায় ভর্তি হবে, ড্রাইভিং শিখতে ভর্তি হবে, তার আগে এটা একটু প্র্যাকটিস করে নিচ্ছে। ওগুলো হচ্ছে বাচ্চারা চালাচ্ছে, এটা বড়দের। একটু পরে পুটি চালাবে, এটা চালালে চালাক, তারপর আমি ভিডিওটা দেখাবো তোমাদের। এবার পুটি এই ষাঁড়ের পিঠে চড়বে। এবার তোমরা দেখো, চড়ার পর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তারপরে হ্যাঁ, এবার আমি চড়বো। পড়ে গেছে। ঢেউসাগর মারাত্মক সুন্দর একটা জায়গা, তাদের জন্য তো বিশেষ করে ভালো যারা রাইডিং করতে ভীষণ ভালোবাসে। আর আমি ভীষণ রকমের সব রকম দোলনা চড়তে ভালোবাসি। এক্ষুনি আমি একটা ধুমপটাশ হয়েছি ওই 60টার থেকে পড়ে গিয়ে, যেরকম দেখালো আর কি আমার বর তোমাদের সবাইকে আর কি ওইটা। আর এইরকম আর কি তার আগে ওই সাইক্লিংটা করলাম। আর এখানে ভীষণ সুন্দর, যারা দীঘা আসবে, যারা রাইড করতে ভালোবাসে, মানে রাইড ইন দ্য সেন্স দোলনা চড়তে ভালোবাসো, তারা ঢেউসাগর এসো। প্রত্যেক
টয় ট্রেন এসে গেছে, আমরা এবার টয় ট্রেনে উঠবো। টয় ট্রেনে উঠে আমরা এবার ঢেউসাগরের দিকে মানে গেটের দিকে যাব, তারপর সেখান থেকে আমরা মানে হোটেলের দিকে চলে যাব। আমাদের টয় ট্রেন অলরেডি মানে ছেড়ে দিয়েছে, আমরা টয় ট্রেনে করেই যাচ্ছি। এই আমরা আজকের মতো করে হোটেলের দিকে ফেরত যাচ্ছিলাম, তখনই রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম দীঘাতে এত ভালো ভালো হোটেল হয়েছে। দেখো মানে সত্যি খুব সুন্দর সুন্দর হোটেল, যেমন এই একটা হোটেল হিলটন, এর আগে দেখলাম একটা হোটেল নেস্ট বলে, তারপরে হোটেল জিসি ইন্টারন্যাশনাল এরম কিছু একটা, এরপর মানে ভীষণ বড় বড় আর খুব ভালো ভালো হোটেল হয়েছে। তাই জন্য ভাবলাম যে একবার শেয়ার করি, আর প্রত্যেকটাই একদম বিচের সামনে। যাই হোক, আপাতত আজকের মতো এতটাই থাক। আমরা দুজনেই ভীষণভাবে কাহিল, হোটেলের দিকে ফেরত যাচ্ছি। কালকে আবার কোথায় কোথায় কী করছি না করছি সবটাই আবার কালকে আবার শেয়ার করব। আপাতত টাটা, বাই বাই, গুড নাইট। আজকে ডে 2 আর আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচিত্রপুর। তো অটোর জন্য ওয়েট করছি, অটো এলে উঠে আবার কথা বলছি। সেখানে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, বুঝতে পেরেছো? এই অটো চলে এলো, এটা করে আমরা বিচিত্রপুরে এবার চলে যাব। একবার বলছি তো বল লাগি অটোয় উঠে পড়েছে আপাতত। তো ওরা 700 টাকা নিচ্ছে ফাইনালি, এখান থেকে বিচিত্রপুর নিয়ে যাবে, আবার ওখান থেকে নিয়েও আসবে আর কি। সন্ধ্যেবেলা লাইট আছে দাদা, আমরা বিচিত্রপুর ম্যানগ্রোভ, এটা আসলে এখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। বাট এইখানে হচ্ছে বোটিং হচ্ছে 6 জন বা 8 জন না জোগাড় হলে মানে করা যাবে না আর কি। মানে একটা বোট 6 জন, আর ঈদের 6 জন আর 8 জন হলে তারপর একটা বোট যায় আর কি। সেটা ডিরেক্টলি কোথায় নিয়ে যাবে, ম্যানগ্রোভ অরণ্যতে নিয়ে যাবে আর কি। তো বিচে আর কি, ম্যানগ্রোভ বিচে নিয়ে যাবে। ওখানে বাকিটা ওই সুন্দরবনে যেমন ম্যানগ্রোভ অরণ্য আছে সেরকমই। তো সেই জন্য এবার আশেপাশটা ঘুরে একবার দেখি, ওয়েট করছি, তারপর কি হয় তারপর জানাবো আদৌ আমরা পেলাম কি পেলাম না। এটা হচ্ছে এরকম, এদিকটা একটা রাস্তা চলে গেছে আর এই দিকটা একটা রাস্তা চলে গেছে। আমরা এই বোটিংয়ের দিকে এবার যাচ্ছি, যেতে যেতে দেখা যাক কি হয়। আর এই দিকটা হচ্ছে সাইডটা পুরো এরকম। এটা হচ্ছে দীঘার থেকে মোটামুটি 27 কিলোমিটার দূরে আর কি, উড়িষ্যার মধ্যে পড়ে জায়গাটা। তো এখানে যদি তোমরা আসতে চাও, তোমরা ওরকম নিউ দীঘার থেকে এরম বলতে হবে যে বিচিত্রপুরে যাব, গেলে এরম তোমরা এখানে
আসতে পারবে। বিচিত্রপুর ম্যানগ্রোভ, এটাই এই জায়গাটার নাম। চলো এবার কি হয় তবে পরে আবার জানাচ্ছি। টাটা। আমরা অবশেষে একটা ফ্যামিলি পেয়ে গেছি, তাদের মধ্যে 4 জন আছে, তাই আমরা শেয়ারিংটা করতে পারবো। এই যে তারা আগে আগে এই যে আমরা 6 জন হয়ে গেছি। এবার আমরা ফাইনালি ম্যানগ্রোভ অরণ্যে যাচ্ছি বোটিং করতে। বাকিটা উঠে পড়ি ঝপাঝপ করে, তারপর বাকিটা আবার আসছি পরে। টাটা। এই বোটে কাপড় আছে, কাপড় আছে পৌঁছে গেছি ম্যানগ্রোভ অরণ্যে। এটা হচ্ছে চারিদিকটা পুরোটাই ম্যানগ্রোভ গাছ আছে, বালি আছে, এরকম দেখো। ওয়েল, এটা ভীষণ সুন্দর জায়গাটা। যখন আসার সময় আর কি ওই বোটে করে, স্পিড বোটে করে নিয়ে আসে ওরা। মোটামুটি 4 কিলোমিটার বলছিল ওরা জলের মধ্যে, বেশ অনেকটাই দূর। ওই বিচিত্রপুর যে ঘাটটা, ওখান থেকে ম্যানগ্রোভ অরণ্যে আসতে অনেকটাই, বেশ 15 মিনিট মতো আমাদের সময় লাগলো। আর এই জলের মধ্যে আসাটা ভীষণ বিউটিফুল। মানে তোমরা কখনো এলে এখানে ভিজিট করো, মানে খুব ভালো লাগবে। একবার দেখো চারিদিকটা। আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে চলে এসেছি। এখানে এখানে সাইডগুলো তোমরা দেখতে পাবে, এই গাছগুলো সমস্ত মরে গেছে, বাট ওই গুঁড়িটা এখানে রয়ে গেছে আর কি। আর এখানে জোয়ার যখন আসে তখন জল পুরো মানে এই নিচ অবধি এখানেও চলে আসে আর কি, জাস্ট মানে এই অবধি চলে আসে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই অবধি চলে আসে। আর এটা মনে মনে সকালের টাইমেই সবাই ভিজিট করে, বিকেলের টাইমে এখানে পুরো অন্ধকার হয়ে যায়। মানে ওই চারিদিকটা জল, শুধু মাঝখানে একটুখানি জায়গা যেখানে এই ম্যানগ্রোভ অরণ্যটা, এই দিকটা শুধু দ্বীপ আর কি, মানে খুব ছোট্ট একটা দ্বীপ, আর চারিদিকটা জল। তো এখানে বোটিংয়ের টাইম কিন্তু তোমরা আসতে পারবে মোটামুটি সকাল 6টার থেকে শুরু হয় দুপুর 12টা অবধি, তার মধ্যেই বোটিং কমপ্লিট। তারপরে আর এখানে বোটিং করা যায় না। যখনই আসবে মনে করবে প্ল্যান করবে, তো এই টাইম ফ্রেমটা মেনটেন করে তোমরা প্ল্যান করবে, মানে ফর শিওর তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর। ঠিক পাখির মতো বলে খুঁজে পেয়েছি। এই দ্বীপটাতে এই ডান দিকটা হচ্ছে সুবর্ণরেখা নদী,
মাঝখানে হচ্ছে এই ফরেস্টটা, আর একদম ওই দিকে ওই যে সামনেটা হচ্ছে সমুদ্র। মানে মিড পয়েন্টটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, ওইদিকে সমুদ্র, আর এইদিকে সুবর্ণরেখা নদী। এখন আমরা ওয়েট করছি আমাদের বোটটা আসার জন্য, যে যাতে আমরা আবার বিচিত্রপুরে ব্যাক করব, সেই জন্য। টাটা করে দিই সবাইকে। সবাই হোটেল ফিরে এসে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিলাম। আজ লাঞ্চে আছে হচ্ছে পাবদা মাছ, চুড়ি আলু ভাজা, ডাল, ভাত, আলু ভেন্ডি পোস্ত, তার সাথে ছিল হচ্ছে আরেকটা মাছের ঝাল, ভেটকি মাছের ঝাল ছিল। এটা পুরোটা লাঞ্চ আজকে। আর তারপর আমরা খাচ্ছি দুজনেই আইসক্রিম। এটা জাহাজ বাড়ি, এখানে 3D শো হয় বিকেল বেলা করে। যদি 3D শো দেখতে যাও এখানে জাহাজ বাড়িতে আসতে পারো। দূর থেকে দিলে হবে না, কাছ থেকে দাও। প্রজাপতি পার্কে ঢুকে পড়লাম, 10 টাকা করে টিকিট নিয়েছে। এবার পার্কের ভেতরে আমরা যাচ্ছি। এই যে এখন পার্কের মধ্যে ঢুকে চলেছি। অনেকটা বড় গ্রাউন্ড, যদিও বা আমরা এখন রোপওয়ের দিকেই যাচ্ছি। ওটাই আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে রোপওয়েটা কোন দিকে। মনে হচ্ছে এদিকে। খুব এক্সাইটেড হয়ে ওপরে টিকিট কাটছে। টিকিট কাটা হয়ে গেছে, তাকে এগিয়ে যাচ্ছি ওপরের দিকে। কেমন যেটা তোলা একটুখানি তুললাম, উপরে আসছে। রোপোতে এখানে 60 টাকা করে নিল, মানে 60 টাকা করে পার হেড। 120 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। অমরাবতী পার্কের এখানে নানা রকম কিডস সেকশন আছে, যেখানে কি দেখতে বাচ্চাদের বল? আমি অন্য কিছু দেখি না। হ্যালো, আর দুটো পুরো দুটোই রেড না, মানে একটা রেড একটা পিঙ্ক। দিব কাছে নাই রে।
এটা একটু দেখিয়ে দেন না। একটু এদিকে আয়। আমরা এখন ওল্ড দীঘাতে এসেছি আর কি। তো ওল্ড দীঘাতে সবার জন্য কিছু না কিছু গিফট কিনবো আর কি, বাড়ির সবার জন্য। আর কালকে সকালবেলা আমাদের ভীষণ সকালে বাস আছে। তো আজকে শুনে ছোটো ছোটো সবার জন্য কিছু গিফট কিনবো ওল্ড দীঘা থেকে। একবার ওল্ড দীঘাটা দেখো, আর যা যা কিনবো সেটাও আমরা শেয়ার করবো। আমাদের সমস্ত ঘোরাঘুরি সব কিছু কমপ্লিটেড অলরেডি। আমরা একটু জাস্ট মার্কেট থেকে ফিরলাম, যে সবার জন্য যেমন বললাম যে ওল্ড দীঘা গেছিলাম, সেখান থেকে নিউ দীঘা হলাম। সবার জন্য কিছু কিছু ছোটো ছোটো জিনিসপত্র গিফট কিনেছি। ওই যেমন আগের ব্লগেও বলেছিলাম যে সবার জন্য কিছু কিনলে সবার ভালো লাগে। আর আমরা যে হোটেলটায় আছি সেটা হচ্ছে আশা ইন্টারন্যাশনাল, যেটা আগে দেখালাম। তার সমস্ত ডিটেলস ফোন নাম্বার আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে যে এখানে জেনারেলি স্টার্টিং রেঞ্জ হচ্ছে 2500 থেকে রুমের ক্যাটাগরি স্টার্ট হচ্ছে। আর এরকম হাই রেঞ্জেরও আছে 35 থেকে, জাস্ট মানে 1 মিনিটও নয় সমুদ্র, এখান থেকে বসেই তোমরা সমুদ্র দেখতে পাবে। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, ভালো লেগে থাকে, মানে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রিপশন আর লাইক তো ফ্রি, বলো করে দিতে কী প্রবলেম? তো সেটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে যারা করোনি, আর যারা করে থেকেছো তারা কমেন্ট করবে কেমন লাগলো। আর ভীষণ তাড়াতাড়ি আবার আমরা নেক্সট ব্লগ নিয়ে ফেরত আসবো, আবার নতুন কোনো ডেস্টিনেশনে তোমাদের সাথে।